আরো একটা বিষয়, একটা ইঙ্গিতে বলি, যখন এই সিএ এনআরসির বিরুদ্ধে যখন ভোট হয়, তখন কিন্তু যতটা আমরা জানি যে খলিলুর রহমান সাহেব কিন্তু সেদিন ভোট করেননি। যাই হোক, তার কোনো আত্মীয় ডেথ হয়েছিল নাকি এরকমটা। কিন্তু মূল একটি বিষয় নিয়ে আমরা কথা বলে নেব, জাস্ট একটা ছোট্ট করে, যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মঙ্গলজনের মাটিতে সর্বপ্রথম আইএসএফ চেয়ারম্যান তথা নয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এসেছিলেন, এবং তিনি একটা ইঙ্গিতের কথা বলে গেছিলেন, যদি এইখান থেকে খলিলুর রহমান সাহেব পুনরায় এমপি হন, সেক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী গঠন করতে কোনো রকম কোনো দলকে সাপোর্ট দরকার হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছিলেন। তিনি কাকে সাপোর্ট করতে পারেন বলে মনে করছেন, বিজেপি নাকি অন্য কোনো দল? এই ব্যাপার নিয়ে আমি অত দূর করবো না, কিন্তু হোক, যে হবে তখন দেখা যাবে। আমি তো নিশ্চিন্ত, আমাকে জনসাধারণ করছে, তাহলে আমি এই ব্যাপারে এখন কোনো কমেন্ট করবো না। যিনি হবেন তখন তেনার দেখা যাবে, যে যেটা করবে। আমি তো হব। এনআরসি সিএএ কি আছে কি না আছে, কি ব্যাপার আদে অন্ত আপনারা জানছেন। এনআরসি কি আপনি জানেন, সিএএ কি আপনি জানেন। আর যেটা করবে সেটা সর্ব ভারতের মানুষের জন্য হবে। আগে আমাদের এইগুলো প্রশ্ন এখন থাক, উন্নয়নটা হোক। সিএ তে যদি প্রথম রিজেক্ট করে, তো আমাকে রিজেক্ট করে আমাকে এই পাঠাচ্ছে। কোশ্চেন ছড়েছিলেন উনি খলিলুর রহমানের ওপরে, ওটা চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক না। উনি ওটা উনার কাছ থেকে নেবেন, আবার আসছেন 1 তারিখ 2 তারিখ উনার কাছে নেবেন। কেন আমি অত দূর যাচ্ছি না এখন। আমার যে শর্ত যেগুলো আমি নিচ্ছি, যেগুলোর জন্য ভোট আমাকে দিচ্ছে, যে জন্য আমাকে ওনারা খারাপ হতে বলেছেন, বা যে জন্য আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব খারাপ হতে বলেছেন, যে আপনারা এই ডেভেলপ গুলো আপনি করতে পারবেন, সেগুলো নিয়ে এসে করুন। প্রচারে কিরকম সারা পাচ্ছে? প্রচারে খুব ভালো সাড়া, সব জায়গায় সাড়া পাচ্ছে। শুধু একটা জিনিস, ভোটটা আমাকে দিতে চাইছে, আমার প্রতীকটা কি জানতে চাইছে। তাহলে কারণ আমার এই কয়দিনের মধ্যে আমার কোনো জায়গায় দেওয়াল লিখন হয়নি, সেরকম ব্যানার পোস্টার ঠিকঠাক হচ্ছে না। যদি হচ্ছে তো বিভিন্ন ইস্যু হচ্ছে। আমার এইটা আপনারা চর্চা করবেন, যে শাহজাহান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিন, 6 নম্বর বোতাম টিপে। 6 নম্বরে আমার সিরিয়াল পড়েছে, শেষ রায় জনগণ দেবে। ওই জন্য এখন এটাই জনগণের কাছে আমার পাঠানো, যতটি ভোটার আছে প্রত্যেককে একটা করে কাগজ দিয়ে আমার খবরটা তাদের কাছে পৌঁছাবে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ঘুরছেন আপনি, জঙ্গিপুর লোকসভা বাসী কি অল্টারনেটিভ অলরেডি বেছে নিয়েছে মনে করছেন? হ্যাঁ, অল্টারনেটিভ বেছে নিয়েছেন বলেই তো আমাকে দিতে চাইছে। ওরা বেছে নিয়েছে, ওরা চেঞ্জ চাইছে, অল্টারনেটিভ। সবাইকে পাঠিয়েছি। আমাদের এই ইস্যুগুলার সিস্টেম শেষ হয়নি, যেমনকার তেমন আছে। আপনি যে আমাদের এগুলো ফুলফিল করেন, আর আমি ইনশাল্লাহ 5 বছরের মধ্যে আপনারা প্রতিটা কাজ যা হবে আপনারাই উদ্বোধন করে আপনাদের দ্বারাই দেখিয়ে দিন, ইনশাল্লাহ।